শিশুদের পার্ক তৈরি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি এবং সংস্কারের দাবি নিয়ে বিজেপির বিক্ষোভ এবং পথ অবরোধ। রবীন্দ্র পার্ক তৈরিতে আর্থিক দুর্নীতি রয়েছে, পাশাপাশি সংস্কার নিয়ে নোংরা রাজনীতি করছে তৃণমূল। এই দাবি নিয়ে রবীন্দ্র পার্কের সামনে বিক্ষোভ বিজেপির, পাশাপাশি রাস্তা অবরোধ করে বিক্ষোভ তাদের। নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়ার ঘটনা। জানা যায়, ফুলিয়া বিডিও অফিস সংলগ্ন রঙ্গমঞ্চ এলাকায় একটি রবীন্দ্র পার্ক রয়েছে। সন্ধ্যা হলেই ফুলিয়ার একটি মাত্র এই পার্কে খেলাধুলা করতে আসতো কচি কাচারা, কিন্তু দীর্ঘদিন ধরেই পড়ে রয়েছে রবীন্দ্র পার্কটি। অভিযোগ, সেই পার্কটি পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে থাকলেও সেটি উন্নয়নের জন্য জেলা পরিষদের হাতে হস্তান্তর করা হয়েছিল, কিন্তু জেলা পরিষদ কিছুদিন আগে অল্প পরিষদ কাজ সেরে ফেলে রেখেছে। বেহাল অবস্থায় পড়ে রয়েছে ওই পার্কটি। শুধু তাই নয়, সেখানে সাপের বাসায় পরিণত হয়েছে বলে অভিযোগ। আমরা তো আবার পঞ্চায়েত সমিতির হাতে হস্তান্তর এবং সংস্কারের দাবি নিয়ে এদিন বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। তাদের দাবি দীর্ঘদিন ধরেই জানানো হলেও কিন্তু পূর্ণ কর্ণপাত করছেন না। পাশাপাশি তৃণমূলের প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি হত্যাকাণ্ড, এই পার্ক উন্নয়ন নিয়ে টাকার দুর্নীতি করছেন, অবিলম্বে এর তদন্ত করতে হবে। যতক্ষণ না পর্যন্ত তদন্ত তাদের মিলবে, এই আন্দোলন চলতেই থাকবে বলে দাবি তাদের। পাশাপাশি তারা বিডিও অফিসের গেটের সামনে বিক্ষোভে বসে পড়েন। যদিও এই বিষয়ে প্রাক্তন তৃণমূলের জেলার সভাধিপতি রীতা কুণ্ডু বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি এই বিষয়ে কি বললেন শুনব। আধিকারিকের পক্ষে আপনারা বসেছেন, কতক্ষণ চালাবেন বিক্ষোভ? দেখুন, আমরা ফুলিয়া টাউনশিপ গ্রামবাসীর জন্য এই বিক্ষোভ করছি। আমরা কালকে চিঠি করেছি, এখন পর্যন্ত আমাদের কোনো চিঠি সদুত্তর পাইনি। আমরা বিডিও স্যারকে, এইখানে বিডিও স্যারের কাছে এটা জানাতে এসেছি। বিডিও স্যার আমাদের যতক্ষণ উত্তর দেবে, আমরা যখন সদুত্তর পাবো আমরা উঠে যাব। মূলত আপনাদের দাবিটা কি? আমাদের দাবি, এই যে ফুলিয়া টাউনশিপের প্রাণকেন্দ্র জনরঞ্জন কেন্দ্র, এইখানে এই জনরঞ্জন কেন্দ্র একদম ভঙ্গুর অবস্থায় পড়ে রয়েছে। একটি বাচ্চার এর আগে রবীন্দ্র পার্কের পা কেটে গিয়েছিল পার্কে চড়তে গিয়ে। আমরা দীর্ঘদিন ভাবে দেখে যাচ্ছি, এখানে পুরো অন্ধকার অবস্থায় থাকে, পুরো ভেঙে চুরে পার্কটায় বাচ্চারা যে চড়বে সেগুলো পুরো ভেঙে চুরে রয়েছে। 34 লক্ষ টাকা নাকি এই জনরঞ্জন কেন্দ্রে রবীন্দ্র পার্ক সারানোর জন্য মোদী সরকারের টাকা নিয়ে সারানো হয়েছে। সেই 34 লক্ষ টাকায় কি এইরকম একটা পার্ক তৈরি হয়? এই উত্তর আমাদেরকে দিতে হবে। কাদের হাতে এই ব্যয় হয়েছিল টাকা? এটি হয়েছিল জেলা পরিষদের প্রাক্তন সভাপতি রীতা কুণ্ডুর হাত থেকে এটি ব্যয় হয়েছিল। চাবিটা তখন থাকতো জনরঞ্জন কেন্দ্রের হাতে, কিন্তু সেটি সঠিকভাবে এই টাকা ইউজ করা হয়নি। এখন কি পরিস্থিতি পার্কটা? এখন ভঙ্গুর অবস্থায় পড়ে রয়েছে, বড় বড় ঘাস হয়ে রয়েছে, জল জমে থাকে বৃষ্টি হলে, কোনো পরিষ্কার করার ব্যবস্থা নেই। চাবিটা থাকে তৃণমূলের পার্টি অফিসে, যাতে যখন মনে হয় তখন খুলে দেয়। আমরা যে একটু নিজেদের পঞ্চায়েত থেকে কাউকে দিয়ে পরিষ্কার করাবো, সেটাও হয় না। পুরো জনরঞ্জন কেন্দ্রটা অন্ধকার, সাপের বাসা তৈরি হয়েছে। এই মতো অবস্থায় আপনারা এখন মূলত কি চাইছেন? আমরা চাইছি ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের হাতে এটা তুলে দেওয়া হোক, চাবিটি দেওয়া হোক, যেহেতু এটা ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের সম্পত্তি। টাউনশিপকে ফিরিয়ে দেওয়া হোক, আমরা এর রক্ষণাবেক্ষণ করব। বাচ্চারা যেন এখানে প্রতিনিয়ত মায়েরা নিশ্চিন্তভাবে বাচ্চাদেরকে একটু ছেড়ে খেলাধুলা করার জায়গা, এটা ছেড়ে খেলাধুলা করাতে পারে, সেই ব্যবস্থা আমরা করে দেবো। এটাকে আরও সুন্দর, আরও উন্নয়ন করব। এই 34 লক্ষ টাকা তো ঠিকঠাক খরচ হয়নি, তার হিসেবও নেব এবং এটি আরও সুন্দর করে তৈরি করার পরিকল্পনা করেছি। সে মতো অবস্থা আপনারা কি কখনো আর্জি জানিয়েছিলেন এই বিষয়ে? হ্যাঁ, আমরা আর্জি জানিয়েছি। কালকে ডিএমকে জানানো হয়েছে, জেলা সভাপতিকে জানানো হয়েছে, কোনো উত্তর পাইনি। তাই উত্তর পাইনি দেখে আজকে আমরা 24 ঘন্টা পার হয়ে গেল, আমরা বিডিও স্যারের কাছে এসেছি। যদি বিডিও স্যার আমাদেরকে এখন কোনো আশ্বাস দেন বা সময় চান, 1 দিন 2 দিন, আমরা দেব। আপনার নাম? আমার নাম ডোনা বসা, ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের সদস্য। এর ঐতিহ্যই আমাদের কাছে আলাদা, কারণ এই ঐতিহ্যবাহী পার্কে আমাদের শৈশবের স্মৃতি জড়িয়ে, ফুলিয়ার সর্বস্তরের মানুষের শৈশবের স্মৃতি জড়িয়ে। সেই রবীন্দ্র পার্ক আজকে ফুলিয়া জনরঞ্জন কেন্দ্রের কাছ থেকে নিয়ে মোদিজির সরকারের টাকায়, বিজেপি সরকারের টাকায়, কেন্দ্রের সরকারের টাকায় 34 লক্ষ টাকায় এই রবীন্দ্র পার্ক সংস্কার করলো জেলা পরিষদ। তখন জেলা পরিষদের সভাধিপতি ছিলেন ফুলিয়ার মাননীয়া রীতা কুণ্ডু। সেই 34 লক্ষ টাকায় কাজ করার পরে আজকে 2 বছর পরে ভেঙে চুরে পড়ছে। কোনো সংস্কারের ব্যাপার নেই, বড় বড় ঘাস তৈরি হয়ে গেছে, ঘাস জঙ্গলের মধ্যে সাপের বাসা তৈরি হয়েছে। যে কোনো সময় আমাদের ফুলিয়ার বাচ্চাদের দুর্ঘটনা ঘটতে পারে, শিশুদের জীবন নিয়ে খেলা করছে জেলা পরিষদ। অথচ চাবি কোথায়? চাবি হচ্ছে তৃণমূলের পার্টি অফিসে।
তৃণমূলের পার্টি অফিসে সরকারি পার্কের চাবি দেওয়ার অধিকার আছে? নেই। তৃণমূলের পার্টি অফিস থেকে তারা তাদের যখন ঘুম ভাঙে, ওই টোনা বলছিল, তখন এসে খোলে, যখন ইচ্ছা তাই করে, কোনো রক্ষণাবেক্ষণ নেই। আমরা বলতে চাই দুটো কথা। এক, 34 লক্ষ টাকা মোদি সরকার দিয়েছে, সেই টাকায় তৈরি রবীন্দ্র পার্কের 34 লক্ষ টাকা কোথায় গেল? 4 লক্ষ টাকাও খরচ হয়েছে কিনা দেখুন গিয়ে, ভেঙে চুরে পড়ছে। আর দুই, এর রক্ষণাবেক্ষণ এবং সংস্কারের দায়িত্ব জেলা পরিষদ ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতকে দিক, অথবা শান্তিপুর পঞ্চায়েত সমিতিকে দিক, অথবা বিডিও শান্তিপুরকে দিক, অথবা ফুলিয়া জনরঞ্জন কেন্দ্রকে দিক। তাহলেই কিন্তু এই আমরা সংস্কার করতে পারি, আমরা সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি, পরিষেবা দিতে পারি। ফুলিয়ার একটি বাচ্চা, একটি শিশুর যদি সাপে কামড়ে মৃত্যু হয়, একটি বাচ্চার যদি দুর্ঘটনা ঘটে ওই ভাঙা দোলনায় পড়ে গিয়ে, তার জন্য দায়ী থাকবে জেলা পরিষদ। কৃষ্ণনগরে আগুন জ্বলবে, জেলা পরিষদের সামনে আগুন জ্বলবে। আমরা ডিএম সাহেব, মাননীয় ডিএম সাহেব, মাননীয় জেলা পরিষদের সভাধিপতিকে আমরা চিঠি দিয়েছি। আমরা বলেছি অবিলম্বে আমাদের এই দায়িত্ব দেওয়া হোক, আমরা রক্ষণাবেক্ষণ করব। তাই আমরা ফুলিয়ার জনপ্রতিনিধিরা এসেছি যে আমাদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হোক, ফুলিয়ার অ্যাডমিনিস্ট্রেশনকে, শান্তিপুরের অ্যাডমিনিস্ট্রেশনকে এই দায়িত্ব দেওয়া হোক। আর যদি দুর্ঘটনা ঘটে তার জন্য দায়ী থাকবে জেলা পরিষদের তৃণমূলের নেতারা। আমরা কিন্তু কেস করব। আর শুনে রাখুন 26 সালের পরে এই সুকান্ত ভবনের কোটি টাকা আর ওই 34 লক্ষ টাকা হচ্ছে রবীন্দ্র পার্কের, তার 1 পয়সার হিসাব নেবে ভারতীয় জনতা পার্টি। 26 সালের পরে চোর ধরো, জেল ভরো হবে, তার ব্যবস্থা আমরা করছি। কোথায় কোথায় টাকা খেয়েছে, পেটে যদি এই টাকা থাকে রবীন্দ্র পার্কের টাকা, পেট থেকে কি করে বের করতে আমরা জানি। প্রয়োজনে অন্নপ্রাশনের ভাত বের হবে, তবুও মোদী সরকারের টাকা আমরা মারতে দেব না। আমার নাম চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি। পরিষদের থেকে এটা করা হয়েছিল, কিন্তু এটার অবস্থা খুব বেহাল। হ্যাঁ, এইটা এখন আমরা চাচ্ছি গ্রাম পঞ্চায়েতের হাতে নিতে। আমাদের গ্রাম পঞ্চায়েতের হাতে নিলে আমরা এটা পরিষেবা ভালো দিতে পারবো। যেটা দেখা যাচ্ছে যে বাচ্চারা, শিশুরা যেখানে এই পার্কে আসে, সেখানে একাধিক খেলনা জিনিস ভাঙা অবস্থায় রয়েছে। সামনে সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তর, সেখানে একটা সচেতন জায়গা, সেখানে দাঁড়িয়ে প্রাণকেন্দ্রের মধ্যে এত সুন্দর একটা পরিবেশ, সেইখানে ভগ্নদশা পরিস্থিতি। তার এখানে কি কোনো টাকা তছরূপ কিংবা নয়ছড়ের কোনো ঘটনা ঘটেছিল বিগত দিনে? হ্যাঁ, এখানে করেছে তো 34 লক্ষ টাকা এখানে কি করেছে এই পার্কটা। হ্যাঁ, সেই জন্য তো এই বেহাল অবস্থা হয়ে রয়েছে, জঙ্গল হয়ে রয়েছে। এখানে সাপের উপদ্রব হচ্ছে, বাচ্চারা এখানে আসে প্রত্যেক দিন বিকালবেলা। মূলত কি চাইছেন আপনারা এখন? আমরা চাচ্ছি এটা গ্রাম পঞ্চায়েতের হাতে চাচ্ছি, যেটা তাহলে আমরা ভালোভাবে সেটা পরিষেবা দিতে পারবো। সেই কারণে কি আজকে এই প্রতিবাদ? হ্যাঁ, সেই কারণেই ধন্যবাদ। আমরা বসে। কি নাম আপনার? কাকুলি মালাকার।